অনলাইনে উপস্থিত আমার ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আমার আনন্দিত জয়গুরু। শোনা যাচ্ছে বাবা? আগে আগে খুব কঠিন টপিক, ও আদিষ্ট হয়েছে বলতে হবে। তোমার তুমি গেলে অদৃষ্ট পুরাণ। এই যে ঠাকুরের যে কথাটা, সত্যান্বেষণের যে বাণীটা, এই যে আমি নামক যে বস্তুটা, এটা কিন্তু কোথেকে আইছি আমরা? ওই যে পরমাত্মা যে আছেন, পরমাত্মার অতি একটা ক্ষুদ্রাংশ হইলাম সেই আমি নামক বস্তুটা। ঠাকুর যে বলছে তোমার, তোমার বলতে আমি যে অংশটা, সেটা হচ্ছে ওনার একটা অতি ক্ষুদ্র অংশ। আমার দেহ, মন, আত্মা সবকিছু মিলেই হচ্ছি আমি। আর আমার দ্বারা যে কর্ম সম্পাদন হচ্ছে, সেটা হচ্ছে আমার অদৃষ্ট রূপে সেটা লেখা হচ্ছে। আমার কর্তৃক যে কর্ম সম্পাদিত হচ্ছে আজকে, আগামীকালকে, পরের দিন, সেটা আমার অদৃষ্ট রূপে লেখা হচ্ছে। আমার বক্তব্যগুলো খুব সংক্ষেপে, আমার শ্রদ্ধেয় ইষ্টপ্রাণ উমাশঙ্করদা কিন্তু খুব সুন্দরভাবে, আমি দেখছি ওনারা আরো ফেসবুকে দেখছি, ও তো চালাইতাম না, একটু একটু চালাইতাম, শিখছি আমার বাচ্চার কাছ থেকে। তবে দেখছি আমার কাছে খুব ভালো লাগে। একটা সাংস্কৃতিক মনা মানুষ, আমার যে প্রিয়া ভান্ডারী মা শম্পা দাস বা আমার শুভবাবু জিয়ান, আমি যদিও কালকে আসলাম সারাদিনে, কিন্তু শুভবাবুরে পাইছি না ব্যক্তিগতভাবে। আমি লোকে আর মানুষের চিন্তাছি না শুভবাবু খেয়ে। যাই হোক, কাম টু দ্য পয়েন্ট আইসি, যে এই যে আমার অদৃষ্টকে আমার দৃষ্ট করার জন্য আমার যে কর্মটা, সেই কর্মটা যাতে আমার দৃষ্টে থাকে, সেই জন্য কি করতে হবে? ওই যে পরমাত্মার যে বিধানগুলো আমাকে মেনে চলতে হবে। তখন আমি ওই যে আমার যে ব্রেন সেলগুলো আছে, সেই ব্রেন সেলগুলোকে যদি আমি নাম ধ্যানের মাধ্যমে যদি আমি এই সজাগ করে রাখতে পারি, আমাদের অনেক কোটি কোটি ব্রেন সেল আছে মস্তিষ্কে, এগুলোকে আমরা সব নিস্তেজ আছে, ঘুমন্ত অবস্থা আছে, এগুলাকে একমাত্র নাম ধ্যানের মাধ্যমে, ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে এই ব্রেন সেলগুলা সজাগ হয়। আরেকটা জিনিস আছে, যে আমাদের দ্বিতলে একটা ইয়ে আছে, সেই এটার যে রসকরণ হয় 40 বছর বয়স পর্যন্ত। এখন যারা 40-এর নিম্নে আছে, তারা যদি সেই নাম ধ্যানের মাধ্যমে যদি সেই রসটা যথাযথভাবে স্মরণ হতে পারে, তারা মানে এই দূরদৃষ্টি সম্পন্ন হয়ে গড়ে ওঠে। এটা ঠাকুরের বলা কিন্তু। যাই হোক, আমরা যাতে আমাদের আমি যাতে না ফুরাই, তোমার তুমি গেলেই যাতে আমি যাতে না যেতে পারি, মরো না মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো, আমার কর্মের মাধ্যমে আমি যাতে আমার সবকিছু এখানে ঠাকুরের বিধিমাফিক চলতে পারি, সেই প্রার্থনা জানিয়ে সবার মঙ্গল ও সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপাতত এখানে রাখছি। গতকালকে ইয়ে সম্বন্ধে একটু বলি, উৎসব সম্পর্কে। খুব সুন্দর উৎসব হয়েছে। ধর্মসভাতে ছিলেন ভারতের সহকারী হাই কমিশনার, তারপরে ওনারা একজন কি সাম মাটিয়া কি, আমার মনে থাকে না নামগুলা, এবং খুব সুন্দর। তার এই যে ভারতের হাই কমিশনার যে একটা বক্তব্য আমার কাছে লাগছে, একজন হিন্দিতে করছেন আর একজন বাংলায় করছেন। এই যে সৎসঙ্গ জগতের, যে আমি একবার দিল্লিতে আসছিলাম, উনি দিল্লিতে পড়াশোনা করছেন, দিল্লিতে একবার দেখছিলাম সৎসঙ্গ, আর এই আজকে সিলেটে দেখলাম বাংলাদেশে, এই যে এত লোকের সমাগম এবং পিন্ড অফ সাইলেন্ট, এই জিনিসটা কিভাবে সম্ভব হয়? এটা একমাত্র সৎসঙ্গের দ্বারা। ওনার যে অনুভূতিতে যে প্রকাশ করছেন, যে অনুভূতিগুলা, যে আমি আশ্চর্য হয়েছি, উইদাউট সিকিউরিটি কিভাবে এগুলা সম্ভব হয়। তখন আমরা এক দাদা খুঁজছেন, যেগুলা এই সৎসঙ্গের যে সম্পাদক, সহ সম্পাদক, তারাও আসলা, ধৃতিবোধ আদিত্য, সুব্রত আদিত্য, তারা দুই ভাই আসলা। তারা ওনার ব্যক্তিগতভাবে জিনিসটা বুঝাইছেন যে একমাত্র ঠাকুরের বিধিগুলা যদি আমরা পালন করি, তখন এই যে উইদাউট সিকিউরিটি আস্থা রাষ্ট্রে এটাই চলবে। এবং তারা খুব পুলিশ হয়ে গেছেন এই সৎসঙ্গের ইয়েটা, এই ধর্মসভা থেকে। যাই হোক, ঠাকুর সবার যাতে আমরা ইষ্টোচ্ছল জীবনের অধিকারী হয়ে উঠতে পারি, সবাই যাতে
এই অদৃষ্টটাকে আমরা দৃষ্ট হইয়া করে গইরা তুলতাম পারি, সেই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু। জয়গুরু। আমাদের করুণাসুন্দর দাদা অত্যন্ত প্রাণবন্ত ঠাকুর কথা শুনলাম। ঠাকুর দাদার মঙ্গল করুন।